বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পুইরা গো ডাকলি না মৌলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে। হেদায়েত কার হাতে? আল্লাহ বলেন বন্ধু আমার, আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন, আপনি যাকে চান তারে হেদায়েতের দৌলত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তারই আমি হেদায়েতের দৌলত দান করি। বোঝা গেল চূড়ান্ত পর্যায়ে হেদায়েতের মালিক একজনই আছেন। চিল্লায়া বলেন কে? আরেকটু জোরে। পয়গম্বর আমার চাচার ইন্তেকালের সময় কানে কানে গিয়া কয়, চাচা আমার সারাটা জীবন আপনি আমার বিরোধিতা করেছেন, নাফরমানি করেছেন, আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন। ও চাচা, মরণের সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এর আগে আপনি আমার আমার কানে কানে জুড়েও না, কানে কানে একবার কালেমাটা পড়ে দুনিয়া থেকে যান। আমি ভাতিজা হিসাবে কথা দিলাম, আপনার ইন্তেকালের পরে আমি নিজে সুপারিশ করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। আসলে বলতে এবার দাদা জবাব দিয়া বলেন, ও ভাতিজা মুহাম্মদ, সারাটা জীবন আমি তোমার বিরোধিতা করলাম, তোমার নাফরমানি করলাম, তোমার আল্লাহর বিরুদ্ধাচরণ করলাম, না না, এখন যদি আমি তোমার হাতে কালেমা বলি মুসলমান হয়ে মারা যাই, এলাকার মানুষ আমার বদদুয়া দিবে, সবাই আমার গালি দিবে, আমার বংশের দিকে আঙ্গুল তুলে তুলে বলবে, চাচা মরণের ভয়ে ভাতিজার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও ভাতিজা, এই চিন্তা যদি আমার ভিতরে না হইতো, আমি তোমার কাছে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আমার আল্লাহ জানায়, পয়গম্বর আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তারই আমি হেদায়েতের দৌলত দান করি। মালিক কে? আরেকটু জোরে। চূড়ান্ত পর্যায়ের হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, একমাত্র একজনই আছেন মালিক, তার নাম কি? বন্ধুরা আমার, কালেমার দাওয়াত যখন প্রথম দিক দিয়া শুরু করে চাচাদের কাছে দাওয়াত নিয়ে যায়, কেউ মানে কেউ মানে না, কেউ মানে কেউ মানে না। আল্লাহর দরবারে নবী বলে, আল্লাহর কাছে নবী বলেন, মালিক দুইটা উম্মত, দুইটা উম্মত ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমার দ্বীনের কাজ করাটা কঠিন হয়ে যাবে। দুইটা উমর হলো, একটা খাত্তাবের ছেলে উমর, আরেকটা নবীর চাচা আবু জাহাল হিশামের ছেলে উমর। আবু জাহালের এক নাম ছিল উমর। আয় আল্লাহ, দুইটা উমর থেকে একটা উমরকে দ্বীনের জন্য কবুল করে নাও।
আল্লাহ দোয়া কবুল করে খাত্তাবের ছেলে ওমরকে কবুল করেছে কেমনে ওই যে ঘোষণা করছে মুহাম্মদের মাথা যে নিয়ে আসতে পারবে তারে আমরা বিশাল বড় পুরস্কারে পুরস্কৃত করব কেউ দাঁড়ায় না ওমর দাঁড়ায় কয় আমি পারবো মুহাম্মদের মাথা নিয়ে আসার জন্য এবার তরবারি নিয়ে আমার নবীর দিকে যায় সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর তাকাইয়া দেখে ওমর তরবারি নিয়ে আসতেছে বাঁচার কোনো উপায় নাই নবী কয় ওই পাওয়ার কিছু নাই ওমরকে আমার কাছে আসতে দাও আমি তো মালিকের দরবারে দোয়া করেছি আমার নবীর দোয়া আমার আল্লাহ কোনদিন খালি ফিরাইবে যদি বলে না এবার কাছাকাছি আসার পর এবার দেখা যায় সূরত ভিন্ন হয়ে গেল তরবারি নিয়া আমার নবীর সামনে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমি আসছিলাম পুরস্কারের লোভে আপনার কল্যাণ নেওয়ার জন্য প্রতিমতিতে বড় ঘটনা ঘটে গেল ও নবী আমার আমি আমার নিজের ভুল বুঝতে পারলাম না না আপনার কল্যাণীতে আমি পারবো না ও নবী আমি ভুলের মধ্যে ছিলাম ও নবী ভুল বুঝতে পেরে আপনার কাছে আসলাম এখন আমার জীবনটা আপনার কাছে দিয়ে দিলাম আপনি চাইলে রাখতেও পারেন দিতেও পারেন ও নবী আমার তবে আমার একটা শর্ত আপনি আমার যা ইচ্ছা করেন তবে আমারে আপনার ধর্মের সৈনিক বানায়া দেয় আরেকটু জোরে আল্লাহর কাছে দোয়া করেছে আবু জাহাল আপন চাচা ইসলামের জন্য কবুল হয় নাই আমার নবীরে বড় ভালোবাসতো আপন চাচারা বংশের লোকেরা কতদিন পর্যন্ত জানো 40 বছর পর্যন্ত আমার নবীর একটা লোক বিরোধী ছিল না 40 বছর পর্যন্ত সবাই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো মানুষ ওর মতো মানুষ হয় না আব্দুল্লাহর সন্তানের মতো আমানতদার কেউ নেই বিশ্বস্ত কেউ নাই মুহাম্মদের মতো ভালো মানুষ কেউ নাই এবার এইভাবে যাইতে যাইতে নবী যখন কালেমার পারমিশন পেয়ে যায় পয়গম্বর আমার 40 বছর বয়সে যখন কালেমার অনুমতি পাইলেন দাওয়াতের জন্য আস্তে আস্তে করে চাচাদের কাছে যায় বংশের লোকেদের কাছে যায় সবাই আস্তে আস্তে বিরোধিতা শুরু হয়ে গেল এবার কয় নবী আর ভালো না মুহাম্মদ আর ভালো না মুহাম্মদ আর আগের মতো না আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয় মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয় এবার নবী একটা সালিশ করে সবাই একত্রিত একটা জায়গায় নেয় এবার নবী বলেন আমার বংশের লোকেরা শোনো আমার ব্যাপারে আপনাদের ধারণা কেমন আমার তোমরা কতটুকু চিনো বংশের লোকেরা একটা আওয়াজ দেয় আর বলে ও মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ নাই তোমার মতো আমানতদার কেউ নাই তোমার মতো মানুষ হতে পারে না এবার নবী লাইনটা একটু ঘুরাইয়া ডাক দেয় আর বলেন আমার বংশের লোকেরা শুনো আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে আল্লাহ আমারে কালেমার দাওয়াতের জন্য পাঠাইছে তোমরা মূর্তি পূজা ছাড়ো এক আল্লাহর গোলামি করো আমার মালিকের হুকুমগুলো মানো আমার নবী হিসাবে মানো এবার সবার মেজাজ করো আর না না মুহাম্মদের দিন ছিল ভালো যখন নবী সঠিক পথের দিশা দিলেন এরপর থেকে আর নবী ভালো না ইমামরে মসজিদে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত ইমাম সুদের বিরুদ্ধে বলে না ঘুষের বিরুদ্ধে বলে না চাঁদাবাজির বিরুদ্ধে বলে না টেন্ডারবাজির বিরুদ্ধে বলে না জনগণের হক নষ্ট করে দুর্নীতির বিরুদ্ধে বলে না ততক্ষণ পর্যন্ত ইমাম ভালো যদি
ইমাম সুদের বিরুদ্ধে বলতে পারে, ঘুষের বিরুদ্ধে বলতে পারে, চাঁদাবাজির বিরুদ্ধে বলতে পারে, এরপর থেকে মুসল্লিরা পিছন লেগে যায় আর কয় সুল্লি ইমামরা সমাজ থেকে তারা। ঠিক কিনা? ও ইমাম তোমার বেতন দেয়, খানা খাওয়ায়, যা লাগে সব দেয়, আমি সুদ খাই সুদের বিরুদ্ধে কেন বলো? আমি ঘুষ খাই ঘুষের বিরুদ্ধে কেন বলো? আমি জনগণের হক নষ্ট করবো, তুমি কেন বলবা? তোমার টাকা দিয়া বয়ানের জন্য আসলাম, কেন তুমি আমার বিরুদ্ধে বলবা? যদি না বলে বক্তা ভালো, আর যদি বক্তায় কোন রকম দুর্নীতির বিরুদ্ধে বলতে পারে, হয়তো বক্তার গাড়ি বন্ধ কইরা দেয়, না হয় তার রাস্তা আটকায়া দেয়, গাড়ি ভাঙচুর করে, শারীরিক মানসিক নির্যাতন করে, উঁচু লেভেলের যদি হয় দুর্নীতিবাজরা, চাঁদাবাজরা হক কথা বলার কারণে হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইয়া উলামায়ে কেরামদেরকে জেলে ভাড়ায়। ঠিক কিনা? ইমাম উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত ভালো, যতক্ষণ হক কথা বলে না, যখনই বলি এরপর থেকে মানুষ পিছনে লেগে যায়। আমার নবীরে সবাই পছন্দ করতো, কিন্তু না না, আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত দিতে লাগলো, সবাই যখন বলল আল্লাহরে মানার জন্য, সবার টান্ডি গরম হয়ে গেল। সবাই বলে না না, আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না, আমাদের আগের ধর্ম ত্যাগ করতে পারবো না। আবু লাহাব লাফ মেরে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া কয় মুহাম্মদ আব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, জায়গায় ধ্বংস হয়ে যা, আমি হাযা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে জমা করেছ, এই জন্যই কি একত্রিত করেছো? আমার নবীর ধ্বংসের কথা আবু লাহাব কয়, আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। না না, বাবার মারে গালির পরে তার শরীর থেকে বাবার প্রাণ পাওয়া যায়, আর আমার চাচা আমার ধ্বংসের কথা কয়, মনগুণ হয়া মনটারে খারাপ বানাইয়া বসে আছে। না না, আল্লাহ বলে জিবরাইল যাও আমার বন্ধুরে জানাও, আমার বন্ধুর কাছে সবক পৌঁছায় দাও। আবু লাহাব ধ্বংসের কথা বলল, ধ্বংসের মালিক তো আমি আবু লাহাবের বাবাই নাই, ধ্বংসের মালিক একমাত্র কে? আরেকটু শুনে মজা পাইতেছি না আমরা, কথা কম না, খারাপ লাগছে আপনাদের? ধ্বংসের মালিক কে? আল্লাহ নাযিল করে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব নবীর বলল ধ্বংস। না না, আমি আল্লাহ আবু লাহাবের দোনো হাত ধ্বংস করে দিলাম। আরেকটু दोनों हाथ ধ্বংস মানে একাদরে দুনিয়া আর একাদরে পরকাল। আমি আল্লাহ আবু লাহাবের দুনিয়াও শেষ করে দিলাম, আমি আল্লাহ আবু লাহাবের পরকালও শেষ করে দিলাম। জোরে বলেন আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। আবু লাহাব জাহান্নামী হয়ে গেল, আমার নবীর বিরোধিতা শুরু করছে। আমার নবী আস্তে আস্তে করে দাওয়াত দিয়ে এলাকায় যায়, কেউ মানে কেউ মানে না, কেউ কেউ মানে আবার কেউ নবীর বিরুদ্ধে লেগে গেল। কয় না না, মুহাম্মদ যেভাবে হোক ফিরাও, মুহাম্মদ যদি না ফিরাইতে পারো, মুহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে আস্তে 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 আস্তে, মুহাম্মদ বড় ভালো মানুষ, সবাই তার ধর্ম গ্রহণ করে ফেলবে। আবু জাহাল কয় না না, আমার ভাতিজারে যেভাবেই হোক ফিরাও। একটা বন্ধ হয়ে গেছে। আবু জাহাল কয় আমার ভাতিজারে ফিরাও, না হয় আমার রাজনীতি নেতাগিরি সব শেষ করে দিল। আমার নবী দাওয়াত দেয়, একজন দুইজন তিনজন এভাবে গ্রহণ করতে লাগলো, মুসলমান হইতে লাগলো।
এবার একটা সংগঠন বানাইয়া নবীর আরেক চাচা আবু তালেবের নিকট যাই গিয়া কয়, আবু তালেব তোমার ভাতিজারে ফিরাও, তোমার ভাতিজারে অন্য ধর্মের বিরুদ্ধে বলতে নিষেধ করো। তুমি যদি না পারো এটাও বলো, আমরা তোমার ভাতিজার বিচারের ব্যবস্থা করব, কাট করাই দাঁড় করাবো। এবার আবু তালিব সান্ত্বনা দিয়া তাদেরকে পাঠায়া দেয়। এবার আমার নবীরে ডাক দেয়, আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কেন নতুন ধর্মের স্লোগান দাও? তুমি কেন মূর্তি পূজার বিরুদ্ধে বলো? তুমি কেন অন্য ধর্মের বিরুদ্ধে বলো? আমার নবী জবাব না দিয়া চোখের পানি বানাইয়া কান্না শুরু করছে। আবু তালেব কয়, ভাতিজা কাঁদবা না, কি হয়েছে বলো, কেন কান্না করো? নবী কি বলবে, শুধু চোখের পানি বানায়। আমি এমন সময় আগমন করলাম, সন্তান বিপদে পড়লে মারে বলে, মা আমি সুনামগঞ্জে বিপদে পড়ে গেলাম, আমার জন্য দোয়া করো। মা সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, বাবা আমি বিপদে পড়ে গেলাম। বাবা কোন দিকে না তাকাইয়া সন্তানের পিছনে বটগাছের মতো ছায়া হয়ে দাঁড়ায়া যায়। নবী কাঁদে, আমি এমন সময় দুনিয়ায় আসলাম, আমার পিছনে দাঁড়াবে আমার বাবা নাই, আমার জন্য মন করে দোয়া করবে আমার মাও নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে। আবু তালেব কয়, ভাতিজা তোমার কান্না আমিও বরদাস্ত করতে পারি না, আমি জানি তোমার মতো এতিম কেউ নাই, তোমার মতো অসহায় কেউ নাই, তবে তোমার কান্নার কারণটা বলো। এবার নবী ডাকিয়া বলেন, চাচা আমি কাদের কথা বলবো? আমার বংশের লোকেরা আমার হত্যা করার পরিকল্পনা করে, আমার বংশের লোকেরা আমার এলাকা থেকে তাড়ানোর জন্য পায়তারা করে। ও চাচা আমি কি করব, করার তো কিছু নাই। আমি যে ধর্মের দাওয়াত দেই ধর্মটা তো আমার বানানো না, এই ধর্মটা কাট দেওয়া। আরেকটু জোরে, এই ধর্মটা তো আমার না, আল্লাহ আমারে পাঠাইছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী মানুষদেরকে আমি যা বলি পৌঁছায়া দেন, যদি না পৌঁছান রিসালাতের মধ্যে ত্রুটি থাকবে। ও চাচা আমি কি করব? এটা তো আমার বানানো না, সবাই যদি আমার বিরোধিতা করে এরপরে আমার ধর্মের কাজ চালায়া যেতেই হবে। চাচা তার পানি শুনাইয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার ধর্মের কাজ চালায়া যাও, আমি চাচা যতদিন থাকবো তোমার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, একটা ফুলের টুকাও কেউ দিতে পারবে না। এতটুকু পানি শুনাইয়া দিল। আমার নবী ভরসা পাইয়া দাওয়াত দেয়, আস্তে আস্তে করে মানুষগুলো কালেমা গ্রহণ করে। শত্রু বেড়ে গেল। আবু জাহাল কয়, না না, আমার ভাতিজা যদি এইভাবে দাওয়াত দেয় সবাই এক সময় দেখা যাবে তার ধর্মে চলে যাবে। না না, আমার ভাতিজাকে ফিরাও, আমার ভাতিজারে ধরো, কি করা যায়? এবার সবাই আস্তে আস্তে নবীর কাছে যখন যায়, আবু জাহালের আর সই না। আবু জাহাল এবার সিদ্ধান্ত নিল, রাস্তার মুড়ে মুড়ে মুখ দাঁড় করাইয়া ঘোষণা দিয়া দিয়া বলবা, সামনে যাবা না, একটা পাগল বসা, পাগলটা জাদু মন্ত্র করে তারপরে লোক নিয়ে নেয়, সামনে যাবা না। এইভাবে লোকদেরকে বসাইয়া বসাইয়া এই সবক দিয়া দিয়েছে। লোকজন যখন নবীর কাছে যাইতে চায়, আবু জাহালের ওই যে চামচিকা যারা চামচারা সবাই এই স্লোগান দেয়, আবু সামনে যাবা না,
সামনে গেলে জাদু মন্ত্র করে তার দলে নিয়ে যাবে। যারই এই কথা বলে, যাদের কি বলে সামনে পাগল আছে, সবাই শুধু একটা কথাই বলে, পাগলটারে আমি এক নজর দেখার জন্য তার কাছে যাব। সুবহানাল্লাহ। টাইম না বের করে দেবে আরেকটু জোরে। ওঠা বসা করবেন আপনারা। ওঠা বসা করবেন, শেষ করে দিতে আসছি যেহেতু আরেকটু করি। এবার আমার নবীর কাছে বেঈমান যায়, কালেমা সারা আমার নবীর সামনে গিয়া আমার নবীরে ভালো লাগা যায়, আমার নবীরে দেখা সান্ত্বনা পায়, আমার নবীরে দেখা ভালো লাগে। সাথে সাথে সবাই আমার নবীর কাছে বেঈমান হয়ে যায়, কালেমা নিয়া কালেমার সৈনিক হয়ে ফিরে। আরেকটু জোরে, আরো জোরে। এবার আবু জাহেলকে আমার মিশন শেষ, এত চেষ্টা করলাম হইল না। এবার কি করা যায়? আমার নবী সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, এশারের পর মসজিদে বসে বসে কুরআন তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। আমার নবী তিলাওয়াতের তো মজা, আর নবী যখন তিলাওয়াত করতে সাহাবায়ে কেরাম না মুসলমানেরা, মুসলমান না যত বেঈমান আছে সবাই কান লাগাইয়া নবীর তিলাওয়াত শুনল। এবার আবু জাহেল কয় না না, আমার বাতিটাকে এখান থেকে ফিরানো লাগবে, কি করা যায়? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয় আর কয় আগামীকাল থেকে তিলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না, কেউ যেতে পারবা না, কেউ যদি যাও জনসম্মুখে তার বিচার করা হবে। পয়গম্বর আমার পরদিন আবার তিলাওয়াতে হাজির, আবার যখন তিলাওয়াত শুরু করছে, এবার প্রতিটা কাফের বেঈমানে মনে মনে কয় আজকে তো কেউ যাবে না তিলাওয়াত শোনার জন্য, আমি একা একা যাই, মুহাম্মদের তিলাওয়াতটা আমি শুনে আসি। কারণ এত মজার তিলাওয়াত কুরআনের মধ্যে মজা কে দিতে? কিয়ামত পর্যন্ত মানুষ তিলাওয়াত করবে, এর মজা কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এত তিলাওয়াত শুনি, দৈনিক ইমাম 5 বার সূরা ফাতিহা পড়ে, এক রাত 12 বার পড়ে। আজ পর্যন্ত সুনামগঞ্জে কোনদিন শুনছেন ইমাম রে গিয়া বলছে, ও ইমাম তুমি আর সূরা ফাতিহা পড়বা না, আর ভালো লাগে না? না না, সুনামগঞ্জে ইমামের পিছনে এক ধরনের মজা, সিলেট দিয়া পড়লে আরেক ধরনের মজা, বাইতুল্লাহ গিয়া কোরআন তিলাওয়াত শুনলে আরেক ধরনের মজা, এক এক ফুলের এক এক গ্রাম। এইভাবে কিয়ামত পর্যন্ত তিলাওয়াত চলবে, কোনদিন কোরআনের মজা শেষ হবে না, ঠিক কিনা? আমার নবী তিলাওয়াতে যখন হাজির, এবার প্রতিটা কাফের বেঈমান আবার গতকালকে যা ছিল সবাই ইয়া নবীর তিলাওয়াত শুনতে হাজির হয়ে গেছে। আবু জাহেল আমার মিশন, আমার মিশন ফেল কি করা যায়? মুহাম্মদ যেভাবে কাজ শুরু করছে, মুহাম্মদ এক সময় দেখা যাবে সব লোকদেরকে তার দলে নিয়ে যাবে। না না, সময় থাকতে মুহাম্মদের ত্রুটি ধরতে হবে, না হয় রক্ষা নাই। সময় থাকতে উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাইতে হবে, না হয় আমি দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না। যারা সারা জীবন জনগণের হক নষ্ট করছে, যারা সারা জীবন মানুষের দুর্নীতি করে করে টাকা কামাইছে, যারা সারা জীবন মানুষদেরকে কষ্ট দিয়েছে, সারা জীবন চুরি ডাকাতি করছে, কলমের খোদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের মারছে, তারা আবার উলামায়ে কেরামের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয়, ঠিক কি না?
আর প্রমাণ করতে চাই, জাতির সামনে জেলখানায় নিয়ে প্রমাণ করতে চাই উলামায়ে কেরাম দুর্নীতিবাজ চাঁদাবাজ, উলামায়ে কেরাম জাতির শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, অপমান করতে চায়। আমার আল্লাহ কয় না, আমি আল্লাহ যারে ইজ্জত দেয় বান্দাকে জিল্লত দিতে পারে না, অপমান করতে পারে না। আমি আল্লাহ যদি ইজ্জত না দেয় বান্দারে সিকিউরিটি দিয়া রাখলেও ঘুমের ঘরে দেখা যাবে জুতার মালা গালে মুলাকাত করে। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন না। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? এত চেষ্টা করব উলামায়ে কেরামদেরকে অপমান করার জন্য, আপনাদের নজরে উলামায়ে কেরামের সম্মান কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বরং যারা চেষ্টা করেছে আল্লাহ কালের বিবর্তনে তাদেরকেই লাঞ্ছিত করে দেশ ছাড়া করছে। বিরোধিতা করো না। আবু জাহাল কয় না, মুহাম্মদ যদি না ফিরায় মুহাম্মদ সবাইকে তার দলে নিয়ে যাবে। এবার কোরআন শোনার জন্য সবাই যায়, বন্ধ করতে হবে। কি করা যায়? এবার পরামর্শ নিয়ে আবু জাহাল ইয়ামানে চলে গেল। এক জাদুকরের সাথে মুলাকাত। ও জাদুকর, তুমি আমার একটা কাজ করে দিবা, আমার ভাতিজা কি যেন পড়ে, আমার ভাতিজা কি যেন তিলাওয়াত করে। তোমার কাজ হলো আমার ভাতিজারে ফিরাইবা, আর দেখবা আমার ভাতিজা কি পড়ে, এটা কি। তোমারে আমি যা লাগে সব দেব, বিনিময়ে জাদু মন্ত্র করে আমার ভাতিজারে তুমি ফিরাইয়া দিবা। কন্টাক্ট হয়ে গেল। জাদুকর নিয়ে আবার নবীর কাছে আবু জাহাল যায়। এবার আবু জাহাল যাওয়ার পরে আমার নবী মসজিদের মধ্যে তিলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এবার জাদুকর আমার নবীর সামনে বসছে, আবু জাহাল বসা দেওয়ালের অগোচরে। আবু জাহাল, জাদুকর আমার নবীর সামনে বসা, আমার নবী তিলাওয়াত করে দীর্ঘ সময় পার হয়ে যায়। জাদুকর আসার পরে কিছু বলে না, কান লাগাইয়া আমার নবীর তিলাওয়াত শুনতে লাগলো। এভাবে দীর্ঘ সময় যাইতেছে। আবু জাহাল দেখতেছে ভাবসা বাড়ানো। এবার ঢাকাতেছে, কি ও তোমার তো তিলাওয়াত শোনার জন্য আনাইনি, তুমি তো তিলাওয়াত শুনবে এই জন্য আনি নাই। এবার জাদুকর ডাক দিয়া কই, ও আবু জাহাল, তোমার ভাতিজা মুহাম্মদ যেটা পড়ে এটা নিজের বানানো না, জীবনে কত কিছু শুনলাম, কত তিলাওয়াত আমি শুনলাম, কত কিছু জীবনে দেখলাম, আজ পর্যন্ত এমন তিলাওয়াত, এমন কথা, এমন বাণী আমি শুনি নাই। তোমার ভাতিজা পড়ে এর পেছনে অবশ্যই একজনের চাবি কাটি নাড়তেছে। চিল্লায়া বলেন কে? আরেকটু জোরে বলেন। এবার দীর্ঘ সময় আবু জাহাল দেখতেছে আর ব্যবসা ভালো না, জাদুঘর খেলে নজরে নিবে মন ব্যবসা। এবার আবু জাহাল জাদুঘরে কয়, না না, তোমার ফিরাইতে হবে না, তোমারে বাধা দিয়া দে, তুমি তোমার দেশে চইলা যাও, ফিরাইতে হবে না। এবার জাদুঘর যায় না, আমার নবীর তিলাওয়াত কান লাগাইয়া শুনে। দীর্ঘ সময় যাওয়ার পর এবার নবীরে আবার জাদুঘর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কত কিছু আমি জীবনে শুনলাম আর দেখলাম, আমি এখানে পয়সায় সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আর খালি হাতে আমার ভুল হতে বাড়িতে যেতে চাই না, আমি চলে যাব, যাবার সময় হয়ে গেছে। ও মুহাম্মদ, তুমি আমারে খালি ফিরাইও না, তুমি
আমার জায়গায় তোমার ধর্মের সৈনিক বানায়া দাও। আরো জোরে। আবার আবু জাহেল কিয়ামত আমও গেল সালাও গেল, নিজে বাড়া দিয়ে আনলাম, সেও চইলা গেল। এরে আল্লাহর গোলাম, ও সুনামগঞ্জের মুসলমান, আজকে তোমার নবীর উম্মত হয়, নামাজ নাই, আমল, আল্লাহর কাছে হেদায়েত চাও। হেদায়েত বাবা এমনিতেই আসবে না, সর্বোচ্চ চেষ্টা তোমার লাগবে। নবীর চাচা আবু জাহাল আপন চাচা হওয়া সত্ত্বেও কালেমা করতে পারে নাই, কপালে হেদায়েত নাই। এর একটা কারণ আবু জাহালের আছে, ওই অহংকারী বেশি ছিল। কি বেশি ছিল? অহংকার বেশি ছিল। মদিনার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যাররা পরিমাণ অহংকার যাদের ভিতরে থাকবে, তারা আমার মাওলার তৈরি জান্নাতে যেতে পারবে না। আমল কামাইতে সময় লাগে, পাহাড় পর্যন্ত আমল বানাইছো, কিন্তু সামান্য অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলোর কারণে বান্দার আমল সব ধ্বংস হয়ে যায়। এই জন্য অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো করা যাবে? জোরে বলেন না। আমার আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে? জোরে। তো আরেকজনের দিকে হিংসা কেন করো, অহংকারী কেন করো? আবু জাহালের অহংকারের তাপমাত্রা বেশি ছিল। আমি ভাতিজার হাতে কালেমা করে মুসলমান হব, না না, আমার ভাতিজা আমার কাছে আসবে, আমি কেন যাব? আবু জাহালের অহংকারী ধরছে, অথচ আমার নবী যে সত্য নবী, আমার নবী যে সঠিক। আবু জাহাল একবার না, দুইবার না, বহুবার প্রমাণ পাইছে। আমার নবী যখন ছোট, তখন আবু জাহাল জানতেন আমার ভাতিজা অসাধারণ, অসম্ভব কিছু হবে, সাধারণ মানুষের মতো না। কেমনে? আমার পয়গম্বর একটা খোলা ময়দানে ওই যে বসে বসে চোখের পানি বানায়, অল্প বয়স শিশু নবী আমার কান্নাকাটি করতেছে। আবু জাহাল কোথা থেকে যেন একটা পাহর নিয়ে নবীর কাছে দিয়ে যায়, দেখার সাথে সাথে ডাক দেয়, ভাতিজা মুহাম্মদ, তুমি এখানে বসে কেন কাঁদো? নবী বলেন, চাচা, আমার সমবয়সী কত বাচ্চাদের দেখলাম বাবার কোলে যায়, বাবা কোলে নিয়ে চুমু খায়, আদর করে। ও চাচা, দুনিয়ায় আসলাম, আজ পর্যন্ত বাবা আদর পেলাম না, আজ পর্যন্ত বাবা বলে ডাকতে পারলাম না, আজ পর্যন্ত বাবা কোলে নিও না, বুকে জড়াইল না, বাবা শুধু এখানে বসে বসে কান্না করে। আবু জাহাল ডাক দিয়া কয়, চলো, আরেকটু যদি থাকো, সন্ধ্যা হয়ে গেলে জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা এসে তোমার হত্যা করে ফেলবে। আবু জাহালের ধারণা, আপনাদের ধারণা কি জঙ্গল থেকে প্রাণীরা আমার নবীরে মেরে ফেলবে? জোরে বলেন না। আমার নবীরে হত্যা করবে? না রে বাবা, না। এবার আবু জাহাল আমার নবীরে তার বাহনের পিছনে বসাইয়া, এবার আবু জাহাল বাহনরে বলে, চলো, বাড়ির দিকে রওনা হয়ে যাবে। কিন্তু না না, আবু জাহালের কপাল বড় খারাপ, সেই বাহনটা আমার নবীরে আবু জাহালের পিছনে বসাইয়া সামনে রওনা হয়ে যাবে। বাহনটা এবার সামনের দুইটা পা ওই যে মাটির ভিতরে ঢুকাইয়া দিয়েছে, এক কদম সামনে বাড়ে না। এত পরিমাণে আঘাত, আবু জাহাল কয়, এত পরিমাণে আমি আঘাত করলাম, কেন যাও না? আমার আল্লাহ জবান খুলে দিলেন। বাহন এবার ডাক দিয়া কয়, বনি আবু জাহাল, আমি সামনে ততক্ষণ পর্যন্ত পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার ভাতিজা যারে তুমি পিছনে বসাইছো, ওরে যতক্ষণ না দিবা, আমার যদি জীবন যায়, আমি এরপরেও একটা কদম সামনে বাড়তে পারবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন
করে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মকবুদ ফখরুল আউয়ালিন। আবু জাহাল বলল আমার ভাতিজা তো সাধারণ কোনো মানুষ না, অসাধারণ অসম্ভব একজন আমার ভাতিজা মানুষ হবে। এরপরও কেন কালেমা পড়ে নাই? অহংকারে ভাষা বানাইছি এই জন্য কালেমা পড়ে নাই, ঠিক কিনা? অথচ আবু জাহাল জানতো আমার নবী শেষ, আমার নবী শেষ। এরপরও একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবীর মহব্বতে সবাই জবান ছেড়ে একজন নবী আসিল গো, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, বলেন একজন নবী আসিল গো, যাহার আগমনের তরে কাবা সিজদা করে, যাহার আগমনের তরে কাবা সিজদা করে, তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা। বলেন তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো, যার প্রেমে মজনু হলো, যার প্রেমে মজনু হলো খোদা রাব্বানা। একজন নবী আসিল গো, আরো জোরে একজন নবী আসিল গো। আবু জাহাল ওই দিন থেকে বুঝছে আমার নবী অসাধারণ অসম্ভব কিছু হবে। এত অহংকারে এত পরিমাণে ভাষা বানাইছে কালেমা পড়বে না। আবু জাহাল কয় না না, আমি চাচা হইয়া আরবের বড় নেতা হইয়া আমি ভাতিজার কাছে যাব না, না এটা হতে পারে না। ভাতিজা আমার কাছে আসবে, কিন্তু যাইতেছে দিনকাল যাইতেছে দেখে অবস্থা খারাপ, আমার নবীর ঘরটা বড় হয়ে যাইতেছে। এবার আবু জাহাল কয় না না, আমার ভাতিজার ফিরাইতে পারলাম না। আর আমার ভাতিজা এমন ভাবে কাজ চালায় যায় আর বেশি দিন আমার রাজত্ব টিকবে না। কি করা যায়? শয়তানের মাথায় বুদ্ধি দেয়। এবার আবু জাহাল কয় আমার ভাতিজারে এখন আমি হত্যা করো সারা উপায় না। এবার আবু জাহাল কয় আমার ভাতিজারে হত্যা আমার করতেই হবে। কি করা যায়? আবার নবীর কাছে গিয়ে কাছে বিচ্ছি আমগো এলাকায় কয়টাতে ভাইল ধরছে, কাছে বিল্লার বলে কি বলেন ভাইলে বলে ভাইল ধরছে আমার নবীর কাছে। এবার গিয়া বলছে ভাতিজা আপন চাচা ভাতিজা আমরা, আমার বিরোধিতা তুমি, তোমার বিরোধিতা আমি, এটা কেমন দেখা যায়? মানানসই নয়। আমি চাইতেছি একটা বোঝা পড়া করে হয়তো আমার দলে আমি না হয় তোমার দলে আমি, মানে ধোকা নেক্সট। এখনো দেখবেন অনেক বক্তারা বড় বড় হেড আনসারে না হইলে হইছে হয়তো আমারই বুঝে আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আমার কাছে আসে। কিন্তু বাহাসে যতবারই পরাজিত হইছে ততবারই কোনো না কোনো রাস্তা বের করে তারা ফেলা গেছে, কিন্তু হার মানে না। হাইরা গৃহ জিততে গেছে, এইগুলার কি করি? হাইরা গৃহ তো জিততে। এবার আবু জাহাল আমার নবীরে বলতেছে তো আমি তোমার কাছে যাব, তোমারে আমার কাছে নিয়ে আসবে। আমার নবী তো মহান, চাচার পিছনে এত মেহনত করলাম কালেমা পড়ানো, কারণ কালেমাটা ছোট হইলেও এর পাওয়ার নেই।
জোরে বলেন। সারা জীবন ঈমান আনে নাই, কিছু করে নাই, মরণের আগে যদি একবার কালেমাটা পড়ে, নবী কয় আল্লাহ পিছনের সব গুনাহ মুহূর্তে ক্ষমা করে দেবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মরণের পূর্বে তার জবানে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী কয় আল্লাহ তারে মরণের পরে সাথে সাথে জান্নাতে দাখিল করবে। কালেমার পাওয়ার আছে না? জোরে বলেন না। পয়গম্বর মুসা বলেন, মালিক আমার এমন একটা কালেমা আপনি দেন, যেই কালেমাটা দিয়ে আমি আপনার সাথে সম্পর্ক গভীর করব। আমার আল্লাহ কয়, মুসা যাও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কয় আল্লাহ না, আমি একটা তো চাই না, এই পর্যন্ত যত নবী আসছে সবার আপনি এই কালেমাটাই দিয়েছেন। ও আল্লাহ না না, এমন একটা কালেমা আমি চাইলাম, সেই কালেমাটা শুধু পার্সোনাল ভাবে আমারই দেওয়া হবে, আর কাউকে না। আল্লাহ বলেন, মুসা শোনো, সাত আসমান জমিন মাঝামাঝি যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি কালেমা রাখা হয়, কালেমা ওয়ালা পাল্লাই ভারী হয়ে যাবে। এত আস্তে বললেন, প্রথম আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। দীনিয়াল ইসলাম দীনু ফাওকাহু আরজু কুফরান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু রুজুল হিদায়া ফি জামাহু। এবার আবু জাহাল ভাতিজা, তুমি এই লোককে ওই তুমি যাইবা না হয় আমারে নিবা, এই লোককে তুমি আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে আসবা, আমার নবীর মনে বড় আনন্দ, আগামীকাল যাব আমার চাচারে কালেমা পড়াইয়া মুসলমান বানানো যায়। আমার নবী মনে বড় আনন্দ নিয়া চাচার বাড়ি প্রতিদিন যাবে নিয়ত করছে। আর ওইদিকে আবু জাহাল কয়, আমার ভাতিজা আমার বাড়িতে আসবে, এই সুযোগে আমার ভাতিজারে আমি হত্যা করে বিদায় করে দেব। এবার আবু জাহাল আমার নবীরে হত্যা করার জন্য একটা বাড়ির সামনে একটা বিশাল গর্ত বানাইছে। আমার ভাতিজা আসবে সাঙ্গপাঙ্গ নিয়া, আমার ভাতিজা যখন আসবে উপরে একটা বিছানার মতো চাদর বিছায়া দিয়েছে, নিচে গর্ত আছে বোঝা যায় না। এখানে যখন পাটা রাখবে পড়ে যাবে, আমরা মাটি চাপা দিয়ে মেরে দেব। আপনারা মনে খুশি মারা নাউজুবিল্লাহর আওয়াজে বুঝলাম বাবারে এনে এসে ও আচ্ছা ঠিক আছে বসে এবার আবু জাহাল গর্ত বানাইছে, উপরে একটা বিছানা বিছায় আমার নবীর হত্যা করার জন্য। আমার নবী দাওয়াতের জন্য চাচার বাড়িতে রওনা, কাছাকাছি যাবে সাংসপাঙ্গ নিয়ে আবু জাহাল করে ঢাকা দিয়া তাকায়া তাকায়া সিসি ক্যামেরার মতো দেখতেছে। আজও গ্রাম এলাকার মধ্যে দেখবেন কত মহিলারা আছে, মা বোনেরা আছে, এই পাশের বাড়ির খবর নেওয়ার জন্য ঢাকা ঢাকা দিয়ে থাকে আছে না, ওইগুলো করা যাবে না, ওইগুলো হারাম। কারো ঘরে তো অনুমতি ছাড়া প্রবেশ করাই নিষেধ, ঠিক না? অনুমতি না দিলে বিরাজ ঢুকতে পারবে না, এটা নিষেধ। এমন স্ত্রীদের রুমে শুধু স্ত্রী আছে আপনার, সব জায়েজ, এর পরেও আগে অনুমতি চাই। এমন একবার হয়েছে যুদ্ধের ময়দানে রাসূল বলছে, তোমরা যাওয়ার আগে অন্তত কিন্তু সতর্ক করবা বিবিদের।
কারণ কোন স্ত্রী আনস্মার্ট হেদভাবে স্বামীর সাথে আসতে চায় না, নিজের জাহির করতে চায় না, তাদেরও তো একটা পার্সোনালিটি আছে, ঠিক কি না? এবার আবু জাহাল বাঁকা দিয়া তাকাইয়া দেখে আমার নবী আসছে, দাঁত গিলে হাসছে। এই সময় আমার রাসূল প্রতিজ্ঞা এলো, আসবে পড়বে মাটি চাপা দিয়ে মেরে আরো জোরে আমার আল্লাহ কয় না, আমার বন্ধুরে আবু জাহাল হত্যা করবে না, না এটা কোনদিনও সম্ভব। আল্লাহ বলে দুইটা জিনিস আমি হেফাজত করব। এক নম্বরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরা আই ফিল কোরআন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ, কেউ চাইলেও ক্ষতি করতে পারবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ ভাই বসেন, মুনাজাত হয়ে যাবে। অল্প সময় তখন বসছে না, 10-15 মিনিট শেষ করে দিবে। 10-15 মিনিট আর কেউ উঠবেন না, একজন আমরা চলে গেলে কারেন্ট যাবেন চলো 12টা পর্যন্ত নাকি গো? না না থাক থাক থাক, পাম দিও না, পাম দিও না, বলতে না বলতে আমি নতুন আলোচনা করি, বয়স কম না, আলোচনা নতুন না, আলহামদুলিল্লাহ আলোচনা নতুন, বহু বছর আলোচনা যাক আলহামদুলিল্লাহ, বিষয়টা কিন্তু ধৈর্য ধরে। এবার আল্লাহ বলেন দুইটা জিনিস হেফাজত করব, কোরআন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী চিন্তার কিছু নাই, আমার নবীর হেফাজতের দায়িত্ব কে নিছে? আরেকটু জোরে। এবার কাছাকাছি যখন ঘটের কিনারায় যায়, আমার আল্লাহ বলে জিওরাই যাও, আমার বন্ধুরে জানাও সামনে যেন না যায়, সামনে গেলে বিপদে পড়বে। এবার নবীর জানায় দিছে, আবার নবী আবার বাড়ির দিকে রওনা। আবু জাহাল তো ঘর থেকে দেখতেছে নবী যাইতেছে, কই শিকার চলে যাইতেছে, কত বড় ষড়যন্ত্র, হত্যা করবে। আল্লাহ কয় না, ও বেঈমান, তোরা 80 বছর 100 বছর লাগাইয়া ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ 1 সেকেন্ডে তোদের সব ভেঙে দেব, ঠিক কি না? কেউ চাইলে গ্যারান্টি দিয়ে কিছু করতে পারে? কত মানুষ তো কত গ্যারান্টি দিছে, আমরা 2040 সাল পর্যন্ত থাকবো। আমার আল্লাহ কয় না, না, এর আগে যদি আমি পায়া ভাঙ্গা দেই, বাঁচার কোনো ক্ষমতা যেটা বলেন না আসেনি। আল্লাহর বান্দারা শুনো, যারা বেশি জুলুম অত্যাচার করে, জনগণের বদদুয়া যখন লাগে, আমার মাওলার গজব সরাসরি বিভিন্ন রূপে সামনে আক্রমণ করে। তুমি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সব কথা মেনে বলার অধিকার আমি রাখি। কিন্তু তুমি কথায় কথায় আমারে বলো আমি জঙ্গি, আমার মাদ্রাসা জঙ্গি, আমার মসজিদ জঙ্গি, আমার ইমাম জঙ্গি, আমার মসজিদ জঙ্গি, আমার মাদ্রাসার মুআল্লিম জঙ্গি, উলামায়ে কেরাম জঙ্গি। কথায় কথায় বলো পাকিস্তান যা, কথায় কথায় বলো এই রাষ্ট্রে যা, বাংলাদেশ যা। কেন রে ভাই, তোর দেশ কি তোর বাপের নি? মনে হয় যে দেশের বাপের আঙ্গুল মারা দিয়া একটাই তো কথাই কথাই বলতো, বাংলাদেশে মাদ্রাসা বেঙ্গের ছাতার মতো গজায় গেছে। আপনারা মনে সমর্থন করেন? এমন এক পর্যায়ে মানুষের যখন পায়া অহংকারী কিছু পুঁজি থাকে, তখন বাংলাদেশ অহংকারটা একটু বাইরে বাইরে আসে। পুলিশের পোশাক যখন তার গায়ে থাকে, অহংকার কম থাকে নাকি বেশি? যেটা বলেন না, हमसे बड़े हैं আর রাজুল কাবীরুন ফিল বাংলাদেশ, আমার চেয়ে বড় বড়। যখন পোশাকটা কইলা বাড়িতে যায়, চাকরি থেকে ছুটি নিয়ে স্বাভাবিক পোশাক পরে যায়, আগের মতো গরম থাকে না। ধরে বলে অহংকার পোশাক থেকে আসছে। আরেকজনের জিয়ারের ভাইয়া কথাই কথাই আবার তুলে গেলি কথাই কথাই উলামায়ে কেরামদের জঙ্গি বলে, কথাই কথাই মামুনুল হক সাহেবের এটা বলে, এটা বলে,
কথায় কথায় ফয়জুল করিম সাহেব এইটা বলে কত কিছু কে রে ভাই তোরা কথা বলতে পারবি আমরা বললে দোষ দেব যদি কথা নাই বলতে পারি এই অধিকার যদি পূর্ণ হয় তো 71 সালে আমার মা বোনেরা আমার পুরুষরা জীবন দিয়েছে কার কিসের জন্য জীবন দিছে যদি স্বাধীনভাবে কথা না বলতে তুমি যেমন ভাবে স্বাধীন বাংলার স্বাধীনভাবে সব কথা বলার অধিকার রাখো আমি দেশের নাগরিক হিসাবে তোমারে ভুল ধরার অধিকারও আমি রাখি ঠিক কিনা যদি আমার এই অধিকারটা তুমি কেটে দাও পূর্ণ করো আমার প্রতিটা যদি চেপে ধরো দুনিয়ার মানুষের কাছে হিরো হইলেও আমার আল্লাহর আদালতে বড় জালেম